जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান তারা কিন্তু অনুশীলন শুরু করে দিল। আগামী শনিবার তারা কিন্তু মুখোমুখি হবেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এমন একটা কেরালা ব্লাস্টার্স দল যারা ধারে বারে অনেকটাই ঠিক আছে ভালো দল, কিন্তু দশম স্থানে তারা রয়েছে এবং মোহনবাগানের কথা বললে তারা একের পর এক ম্যাচ খেলছে এবং একের পর এক ম্যাচ কিন্তু তারা জিতে চলেছে। নর্থ ইস্টের বিরুদ্ধে গুয়াহাটিতে একটা দুর্দান্ত জয়ের পর মোহনবাগান তারা আজকে আবারও অনুশীলন শুরু করলো। সোমবার তারা ছুটিতে ছিল এবং মঙ্গলবার থেকে তারা কিন্তু আবারও অনুশীলন শুরু করলো এবং আজকে মূলত রিকভারি সেশনই করা হয়েছে, যে তারা নর্থ ইস্ট ম্যাচে শুরু থেকে খেলেছিলেন, অর্থাৎ দীপেন্দু বিশ্বাস, টম অলড্রেড, দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, যারা প্রথম একাদশে ছিলেন তারা আজকে হালকা অনুশীলন করেছেন, কিছুটা দৌড়েছেন, হালকা বল নিয়ে অনুশীলন করেছে এবং তারা কিন্তু অনুশীলনের প্রথম 1 ঘন্টার মধ্যেই তারা কিন্তু বাড়ি চলে যান। এবং যারা বাকিরা ছিলেন অর্থাৎ রিজার্ভ বেঞ্চে যারা ছিলেন, রেসন কামিংস থেকে শুরু করে গ্রেগ স্টুয়ার্ট, তারা কিন্তু অনেকক্ষণ অনুশীলন করেন এবং 6:30 অবধি অনুশীলন করে তারা কিন্তু মাঠ ছাড়েন এবং রিজার্ভ বেঞ্চকে কিন্তু ফিট করে রাখারই আপাতত লক্ষ্য ছিল এদিন হোসে মলিনার। এবং একটা অবশ্যই চিন্তার বিষয় আপনাদের থাকবে যে সাহাল আব্দুল সামাদ, তার কি আদৌ চোট লেগেছিল কিনা, কারণ নর্থ ইস্ট ম্যাচে তাকে আমরা দেখেছিলাম স্ট্রেচার নিয়ে তাকে বাইরে যেতে, কিন্তু আজকে একেবারে চনমনে অনুশীলন করেছে। সুতরাং একেবারে বলাই যায় যে সাহাল আব্দুল সামাদ পুরোপুরি ফিট এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচের জন্য কিন্তু এখনও অবধি দলটা কিন্তু পুরোপুরি ফিটই রয়েছে, কোনো চোট আঘাতের কোনো ব্যাপার নেই। একমাত্র গ্লেন মার্টিন্স তিনি তার বিয়ের জন্য আপাতত গোয়াতে গেছেন, বাকি পুরো দলটাই কিন্তু চনমনে অনুশীলন করছেন। এবং আরও ভালো খবর অবশ্যই আপনারা জানেন যে আলবার্টো রড্রিগেস এবং সুভাশিস বসু তারা দুজনেই ফিরছেন, তারা দুজনেই কেরালা ব্লাস্টার্স ম্যাচ খেলবেন। এটা একটা অত্যন্ত ভালো সাইন। যদিও তারা না থাকাতেও ক্লিন শিট রেখেছিল মোহনবাগান, কিন্তু অবশ্যই এই দুই ডিফেন্ডার আসাতে মোহনবাগানের রক্ষণ আরও শক্তিশালী হবে এবং যে ছন্দে হোসে মলিনা তার মোহনবাগান দলকে খেলিয়ে চলেছে, আগামী কয়েকদিনের যে কয়েকদিনের অনুশীলন হবে সেখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স বলের ছক কিন্তু তারা কষবে। কারণ হচ্ছে এই কেরালা দলে নোয়া সাদাউই এবং আদ্রিয়ান লুনার মতো দুজন দুর্দান্ত প্লে মেকার এবং দুর্দান্ত গোল স্কোরার কিন্তু রয়েছে, তার সাথে হেসুস হিমেনেসের মতো তারকা ফুটবলার রয়েছে। সেখানে দাঁড়িয়ে আক্রমণ ভাগকে রুখতে কিন্তু মোহনবাগানের রক্ষণকে পরীক্ষার মুখে পড়তে হবে, সেটা বলা বাহুল্য। তবে জো ভারতীর হাজারো সমর্থকের মাঝে মোহনবাগান এই ম্যাচে ফেভারিট হয়ে নামবে, সেটা তো বলাই যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।